নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আমি সারাদিনে টুকিটাকি যে কাজগুলোই করি সেগুলোই আজকে আপনাদের ভিতর তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা ক্লিন করে নিলাম। নিয়ে তারপর আমাদের ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এতটা ময়লা দেখে ভাবেন না যে এত ময়লা বের হয় প্রতিদিন। আসলে এত ময়লা প্রতিদিন বের হয় না। একটা জিনিস সরানো হয়েছে ঘর থেকে, সেজন্যই আজকে এতটা ময়লা বের হয়েছে। তারপরে স্নান করে নিলাম। স্নান করে ছাদের উপরে চলে এসেছি। এসে জামা কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি। পাশে আমার মার শাড়িটা আছে, কারণ আমার মার স্নান করা হয়ে গেছে সকালবেলা করে। আমার মা শাড়ি নেড়ে দিয়ে এসেছে উপরে। তারপর এসে আমি আমার জামা প্যান্ট সব কিছু নেড়ে দিলাম। দেখেন, সবার স্নান হয়ে গেছে। তারপরে স্নান করা হয়ে গেলে পুজোটা সেরে নিলাম। তো দেখেন, আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তার কারণে আসনটা কত সুন্দর দেখা যাচ্ছে। অনেকগুলো ফুল হলে আসলে পুজো দিতে অনেক ভালো লাগে। ফুল না ফুটলে শীতকালে কিন্তু অনেক ফুল কম ফোটে, তার কারণে পুজো দিতে ভালো লাগে না। আসলে ফুল অনেক হলে পুজো দিতে ভালো লাগে। এবং দেখেন কত সুন্দর লাগছে, মানে পুরো আসনটা ফুলে ফুলে ভর্তি। এরকম ফুল হলে কিন্তু আমার প্রতিদিন পুজো দিতে অনেক ভালো লাগে। অবশ্য প্রতিদিন আমি দিই না, আমার মাই বেশি দেয়। আমি মাঝে সাঝে দিই, মা যখন কাজের চাপ বেশি থাকে তখন আমি দিই, আর তা না হলে মাই বেশি দেয়। আমি কমই দিই, আমি সবসময় দিই না। আর যেদিন বেশি ফুল হয় সেদিন আমি মাকে বলি যে আজকে আমি দিবানি, থাক, তোমার আজকে দিতে হবে না। তারপরে দেখেন, আমার মা দুপুরের জন্য রান্না বান্না করছে। সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আজকে দুপুরে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, মুরগির মাংস। তারপর খাওয়া দাওয়া করে বিকাল দিকে এসে ছাদের উপরে অনেকগুলো সুপারি নাড়ি দেওয়া ছিল। এগুলো আমাদের গাছেরই, এখনই শুকিয়ে রাখা হচ্ছে, সারা বছর ধরে খাওয়া হবে আর কি। তারপর জামা কাপড় উঠালাম। আমার দাদা জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো নিয়ে যাচ্ছি। আর আমরা যেগুলো নাড়িয়েছিলাম সকালে সেগুলো অনেক আগেই আমার মা নিয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল সেইগুলো আমি নিয়ে যাচ্ছি। দেখেন, অনেকগুলো ভাঁজ করেও রেখেছি, আর বাকিগুলো ভাঁজ করে একসঙ্গেই নিয়ে যাব নিচে। তারপরে আর কিছু নেওয়া হয়নি। ক্লিপ দেখেন, আমার বাবা কত সুন্দর একটা মিষ্টি এনেছে, মানে লাড্ডু টাইপের, এটা অনেক মজা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।